পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো বছরে হাজার কোটি টাকার বেশি চাঁদা আদায় করে। সংগঠনের কর্মীদের মধ্যে চাঁদা বন্টনের পাশাপাশি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে নেতাদের বিরুদ্ধে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্র কেনা হয়, যদিও গোষ্ঠীর সদস্যরা পান মাত্র 500 থেকে 1,500 টাকা। সেই অন্তর্কোন্দল ও বিবাদে অনেক দল ছেড়ে করছেন আত্মসমর্পণ। অবশ্য নেতাদের দাবি তারা অপপ্রচারের শিকার। বান্দরবান থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন এরই বিস্তারিত। ছবি তানভীর মিজানের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সবুজ পাহাড় আর মেঘের রাজ্য পার্বত্য চট্টগ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালেই যেন ভিন্ন এক বাস্তবতা। সংঘাত, অস্ত্রের ঝনঝনানি, অপহরণ আর চাঁদাবাজির অভিযোগে অশান্ত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে 105টি। এতে প্রাণ গেছে 26 জনের। নিহতদের মধ্যে 24 জন পাহাড়ি এবং 2 জন বাঙালি। এ সময়ে অপহরণের শিকার 48 জন। টাকা পয়সা নেয়, কালো হরিণ যে কোনো একটা মানে পালে টাকা পয়সা চায়, যে কোনো একটা নেয়, খেয়ে দেয়। ওনাকে মানে আটক করা হয়েছে, গলা কাটে দিয়েছে উনি। আধিপত্য বিস্তার ঘিরে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন। জেএসএস, ইউপিডিএফ সহ তাদের বিভিন্ন অংশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ। এছাড়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ ও নতুন করে মারমা ন্যাশনাল পার্টি এমএনপির তৎপরতাও এসেছে আলোচনায়। শুধু সংঘর্ষ নয়, রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী যানবাহন, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, ঠিকাদারি কাজ, উন্নয়ন প্রকল্প, এমনকি কৃষকদের কাছ থেকেও চাঁদা আদায় করে সশস্ত্র গোষ্ঠীগুলো। সব মিলিয়ে 1,000 কোটি টাকারও বেশি চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে। এত টাকা চাঁদাবাজি করলেও কর্মীদের মাসিক বেতন দেয়া হয় 500 টাকা করে। পরিবার থাকলে তা বেড়ে দাঁড়ায় 1500-তে। আবার কোনো কোনো গোষ্ঠী কর্মীদের মাসিক বেতনও দেয় না। অভিযোগ আছে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হয় দেশের বাইরে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রও কেনা হয়। আপনার কোনো টাকা দেন না? টাকা ছাড়া এভাবে কাজ করছে, থাকছে আর কি স্যার। অনেক সমস্যা ছিল থাকতে। আমরা ওখানে থাকতে একদম ভালো লাগে না। বেতন দিত না, বেতন কিছু না। কিছু কেন গেছিলেন? রাজনৈতিক ও জাতিগত অসন্তোষ, দুর্গম এলাকায় কর্মসংস্থান ও সুযোগের সীমাবদ্ধতা, সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয় ও চাপে বাহিনীগুলোতে যুক্ত হয় অনেকে। বঞ্চিত হয়ে স্বাভাবিক জীবনে ফেরা একজনের সঙ্গে কথা হয় আমাদের। আমাদের বেতন হচ্ছে মাসের 500 টাকা মাত্র। ওরা যে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলে অনেক বেশি টাকা, তো সেগুলো কই যায়? অর্থ বিভাগ আছে, সামরিক বিভাগ আছে, ওই সাংগঠনিক বিভাগ আছে। অর্থ বিভাগ যারা আছে এরা বুঝবে টাকা কোথায় দিকে যায়, কোথায় দিকে সংগ্রহ করে, কিন্তু আমরা এইসব কিছু জানি না। এ বিষয়ে গোষ্ঠীগুলোর সাথে যমুনা টেলিভিশনের কথা হলে তারা জানান অপপ্রচার চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে। তো এই অপপ্রচার একটা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক নিপীড়নের জন্যই মূলত চালানো হয় এবং এর মাধ্যমে রাজনৈতিক নিপীড়নের প্রক্রিয়াটা শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো টার্গেট করে মূলত তরুণদের। আত্মসমর্পণকারীরা বলছেন স্বাভাবিক জীবনে ফেরার পরে পরিবার নিয়ে ভালোই আছেন তারা। একটা সময় সশস্ত্র সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। তারপর নানা চড়াই উৎরাই পেরিয়ে আত্মসমর্পণের মাধ্যমে বেছে নিয়েছেন স্বাভাবিক নির্মল জীবনকে। এই পাহাড়ের আনাচে কানাচেই যাপিত হচ্ছে সেই জীবন, যাতে একটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এই পরিবর্তনের গল্পগুলোই এখানকার পাহাড়কে আরও সবুজ করে রাখে, আরও নির্মল করে রাখে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান।